স্মল কনসেপ্টের সেকেন্ড পার্ট। আগের দিন কি করেছিলাম? গেলুসাস ল আর অ্যাভোগাড্রোর নাম্বার, অল্প কিছু বিস্তর জিনিস পড়েছি, অল্প বিস্তর শুয়ে পড়েছিলি তোরা, ঠিক ঠিক। তো আজকে আর একটু ডিপ ঢুকবো, সেখানে মেন আমরা দুটো জিনিস আগে বুঝবো, ঠিক আছে? যেই দুটো জিনিস বোঝার তোদের কথা দরকার ছিল কবে? 7-এ। কবে বুঝছিস এসে? 10-এ। ওয়াও! আর একটা নতুন কনসেপ্ট পড়বো, দ্যাট ইজ কল্ড মোল কনসেপ্ট। ক্লিয়ার? বাট দিস টু, দ্যাট ইজ রিলেটিভ অ্যাটমিক মাস and relative molecular mass, should be known by you but you don't. Okay, that need to be known. এটা বোঝানোর জন্য আমাকে কোথায় আসতে হবে? নাহলে বুঝতে পারবি, ঠিক আছে? আগের দিনে আর্টিস্টিক করেছিলাম না? চলো ফার্স্টেই পড়বো কি, আর এ এম, দ্যাট ইজ কি? রিলেটিভ অ্যাটমিক মাস। কম্পিউটারটা বলিস না, ঠিক আছে? না অ্যাক্সেস মেমোরি কেউ অ্যাক্সেস করছে না এখানে, ঠিক আছে? আচ্ছা, এই পার্টিকুলার কনসেপ্টটা এভরিওয়ান, this particular concept need to bring in market. Why? Because কিছু সায়েন্টিস্ট, দেখ নর্মালি সায়েন্টিস্টের মাথা পুরো পাগল হয়, তার মধ্যেও কিছু পাগল হয় যারা অ্যাটমকে ওজন করতে চায়। মানে লোকে টমেটো ওজন করে, আলু ওজন করে, এরা কি ওজন করতে চেয়েছে? অ্যাটমকে ওজন করে। এবার ওজন তো করতে চেয়েছে মানে একটা স্থান নিয়ে নিয়েছে, আমি তো ওজন করবোই, কিন্তু ওজন করতে গিয়ে দেখা গেল তাহলে অ্যাটমকে খুঁজে যে রাখবে, খুঁজেই পাচ্ছে না, এমন ছোট, বুঝতে পারলি? ক্লিয়ার? সো টু ওয়েট or to determine the mass of an atom, mass of an single atom of an element is super high. Clear? But I need to wait because I need to run industry. যা কিছু এখানে করছি সব ইন্ডাস্ট্রি পার্সপেক্টিভ, ঠিক আছে? আর ইন্ডাস্ট্রি চেয়েছে বলে এই জিনিসগুলো তৈরি হয়েছে, কারণ তৈরি হচ্ছে, ঠিক আছে? কারণ ইন্ডাস্ট্রি কি চায়? প্রফিট। আর প্রফিট করতে গেলে আমাকে একটু স্টাডি করতে হবে। সো রিলেটিভ অ্যাটমিক মাস ইজ সোললি ডিটারমাইন্ড টু বি বেস্ট কি 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 তৈরি করার জন্য কি ছিল? কিসের জন্য তৈরি ছিল বল? টু determine the mass of atom. এবার অ্যাটমটা আছে কোথায়? পৃথিবীতে। তাই জন্য মাসটা কিসে কনভার্ট হয়ে যাবে? ওয়েট। কারণ আমাদের কি লাগবে? মাসের উপর কি লাগবে? গ্র্যাভিটি ইমপ্লাই হবে, দ্যাটস ওয়াই দ্য মাস উইল কনভার্ট ইনটু ওয়েট। তাই জন্য এটাকেও বলি অ্যাটমিক ওয়েট। ক্লিয়ার? এটাকে কি বলি? অ্যাটমিক ওয়েট। বোঝা গেছে কি? ভেরি গুড। Now, first let us understand the meaning of the word. Key meaning? Na relative, ঠিক কি না? হ্যাঁ, atomic, তাবাজমির পাশে mass, relative atomic mass. Clear? Now, বলতে পারছি জিনিসটা everyone, atom এত ছোট that small particle need to relate with someone. ঠিক আছে? তুই আমার থেকে এতটা বড়, তুই আমার থেকে এতটা ভারী, you are lighter than me, you are heavier than me. What is that me? টা কে? এই রিলেটিভিটিটা কে? ঠিক আছে? that need to find out. Relative means কি না? কম্পেয়ার। কি করব আমরা? কম্পেয়ার করব। কার সাথে করব সেটা আমি বলছি, ঠিক আছে? কিন্তু কেন কম্পেয়ার করব? বিকজ অ্যাটম ইজ very smaller, so that cannot be done বাজারের দাঁড়িপাল্লা দিয়ে, ঠিক আছে? কিন্তু দাঁড়িপাল্লা ইজ ইম্পর্টেন্ট, কারণ আজকে পুরো ভিডিওটাই ওয়েট ডিপেন্ড করছে দাঁড়িপাল্লাটা বুঝেছিস কি বুঝেছিস, ঠিক আছে? চল আমি একটা দাঁড়িপাল্লা নিলাম। ক্লিয়ার? দাঁড়িপাল্লা নিলাম, ঠিক আছে? বলো কি হলো না? একটা দাঁড়িপাল্লা নিলাম। ক্লিয়ার? এইদিকে আমি বসে দিলাম কত কেজি? 1 কেজি আই প্লেসড। ওকে, ক্লিয়ার? আই প্লেসড 1 কেজি। ওকে, নাও ইউ স্টার্ট পুটিং টমেটো। কি করছিস? টমেটো বসাতে শুরু করেছিস। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, 10টা। দেখলি 10টা টমেটো যখন দিয়েছিস, দাঁড়িপাল্লাটা একদম সমান হয়ে গেছে, ঠিক আছে? তার মানে আমি কি বললাম? তোর কাছে কতটা টমেটো আছে? কি করে বুঝলি? বিকজ 1 কেজি কি ছিল আগে? কি ছিল? দ্য পাল্লা বিফোর দিস, দ্য পাল্লা বিকেম লাইক দিস, ঠিক কি না? এদিকে কি ছিল? 1 কেজি, আর এদিকে পাল্লাটা কি হয়েছিল? উঠেছিল উপর দিকে, রাইট? নাও when this
এই জিনিসটা যখন এই দিকে আনলাম, আমি যখন টমেটোটা বসাতে শুরু করলাম একটার পর একটা একটার পর একটা একটার পর একটা, দে বিকাম ইকুইভ্যালেন্ট, রাইট? ঠিক কি না? তার মানে এল এইচ এস ইকুয়াল টু আর এইচ এস, কারেক্ট অর নট? ঠিক কি না? ক্লিয়ার? কনসেপ্ট গুড? হিয়ার অলসো আই রিলেট। কার সাথে? আমি তো এখানে রিলেটই করলাম। টমেটোটার ওজনটা কার সাথে রিলেট করলাম? এই ওজনটার সাথে রিলেট করলাম। ক্লিয়ার? তো আমাদের গোটা দুনিয়াটাই রিলেটে চলে। তোকে তোর মা বললো খারাপ খারাপ রেজাল্ট হয়েছে, কারণ কারণ না কারণ তোর থেকে বেটার হয়েছে। কেউ বললো যে আর একটু ভালো হলে হতো, সে কি করে বললো আর একটু ভালো হতে হতো? বিকজ তার থেকেও কারোর ভালো হয়েছে। সো দ্য টোটাল ওয়ার্ল্ড ইজ রানিং অন রিলেটিভিটি, রিলেশন বা কম্পারিটিভিটি। ঠিক আছে? তো এখানে আমরা কি করলাম? তার মানে আমরা বুঝলাম যে 10টা টমেটো দিলে ওজন কত হবে? 1 কেজি ওজন হবে। ক্লিয়ার? বোঝা গেছে? ভেরি গুড। নাও ব্রিং দিস সেম কনসেপ্ট ইনটু কোথায়? কাতে আনবো আমরা? অ্যাটমে। আমরা কাকে ওজন করব? ভেরি গুড। আবারও নিয়ে চলে এসেছি কি? দাঁড়িপাল্লা নিয়ে চলে এসেছি। ঠিক আছে? এখানে আমি বসিয়ে দিচ্ছি 1 কেজি, আর এখানে বসিয়ে দিচ্ছি একটা অ্যাটম। ঠিক আছে? হবে? কি হবে? কিছুই হবে। এখানে বলছি ঠিক আছে, সায়েন্টিস্ট বলে ভাই 1 কেজিতে একটা অ্যাটম, 1 কেজিতে ইজ ইম্পসিবল, 1 অ্যাটম এন্ড 1 কেজি ইম্পসিবল। ঠিক আছে, আমি কেজি তুলে দিয়ে কি করে দিলাম? গ্রাম। ইম্পসিবল। আমি গ্রাম তুলে দিয়ে করে দিলাম মিলিগ্রাম। ইম্পসিবল। আমি মিলিগ্রাম তুলে দিয়ে কি তুলে দিলাম? ন্যানোগ্রাম। ইম্পসিবল। বুঝতে পেরেছিস? তো সায়েন্টিস্টরা বুঝতে পারলো আমাদের যে স্ট্যান্ডার্ড ইউনিট কেজি, গ্রাম, ওজনের যে ইউনিট গুলো, টন ফর টন তো ছেড়ে দে, বেশি বাড়াবাড়ি হচ্ছে। সো দিস কাইন্ড অফ ইউনিটস is not applicable for measuring such a smaller unit that is called atom. It is very very tough. ঠিক আছে? তাই জন্য কি করতে শুরু করলো? ওজন ফোজন ফেলে ধুয়ে বাড়ি চলে গেল। ঠিক আছে? পাহাড়ে চলে গেল। কেউ যায়নি পাহাড়ে, আমি বলছি। কি করতে শুরু করলো? শোনে পাশ। পাহাড়ে চলে গেছিল আমাদের কে? ডাল্টন। কই চলে গেছিল? ডাল্টন। ডাল্টন বলছে যে আই নিড টু মেজার কি? আই নিড টু মেজার অ্যাটম। ঠিক আছে? আমি দিস ইজ কি? ক্লোরিন। ক্লিয়ার? দিস ইজ দ্য এলিমেন্ট অফ ক্লোরিন। আচ্ছা, তার আগে একটু ফরম্যাটটা বুঝিয়ে দিই কি দিয়ে তৈরি হয়। অ্যাটম, multiple atoms combine to make element. Now this is the element of, আরে এলিমেন্ট মলিকিউল একই ব্যাপার, তুই এখন কি শিখছে আছিস যে এলিমেন্ট মলিকিউল আলাদা আলাদা করব? ঠিক আছে? নাও দিস ইজ দ্য এলিমেন্ট অফ ক্লোরিন। ঠিক আছে? দ্যাট মিন্স crores of chlorine atom came together and make the element chlorine. ঠিক আছে? তো এই গোটা ক্লোরিনটা কি দিয়ে তৈরি? কি দিয়ে তৈরি? কি দিয়ে তৈরি জলদি বল? অ্যাটমস অফ হুম? ডাল্টন এই এলিমেন্টটাকে ওজন করতে চায়নি। ডাল্টন কি চেয়েছে? I will bring one atom outside from this total chlorine and I will measure this. বুঝতে পেরেছিস? I want to take the mass of this one. বুঝতে পেরেছিস? ক্লিয়ার হয়েছে? আন্ডারস্টুড দ্য থিং? ভেরি গুড। চলো, তার জন্য ডাল্টন কি করলো? বলছে দেখো, দ্য লাইটেস্ট এলিমেন্ট, দ্য লাইটেস্ট এলিমেন্ট মার্কেটে কি আছে ভাই? লাইটেস্ট এলিমেন্ট মার্কেটে কি আছে? হাইড্রোজেন। লাইটেস্ট এলিমেন্ট, অ্যাটম বলিনি, লাইটেস্ট এলিমেন্ট ইজ হুম? হাইড্রোজেন। তো হাইড্রোজেন নিয়ে বসলো রিসার্চ করতে। ঠিক আছে? নাও টুক দ্য হাইড্রোজেন। ওকে, নাও হাইড্রোজেন ইজ অ্যান এলিমেন্ট, lightest element. Now from hydrogen, hydrogen is made up of কি? Hydrogen is made up of জলদি বল, atoms of hydrogen. So took out one, মানে এগুলো সব থট প্রসেস চলছে মাথায়। ঠিক আছে? Now it is already known that one atom of, এটা কি? অ্যাটম, ভালো করে বোঝ। ওয়ান অ্যাটম অফ হাইড্রোজেন। ঠিক আছে? দিস ইজ ওয়ান অ্যাটম অফ হাইড্রোজেন, দিস ইজ নট হাইড্রোজেন, দিস ইজ ওয়ান অ্যাটম অফ হাইড্রোজেন। ওয়ান অ্যাটম অফ হাইড্রোজেনের ইলেকট্রনিক কনফিগারেশন কি? প্রোটন ইকুয়ালস টু ওয়ান অ্যান্ড ইলেকট্রন ইকুয়ালস টু ওয়ান। ক্লিয়ার? কারেক্ট অর নট? ঠিক। এবার ডাল্টন বললো যে হোয়াট শুড বি ওয়েট অফ দিস, হোয়াট শুড বি দ্য ওয়েট অফ দিস অ্যাটম। ডাল্টন বললো যে উই অল নো দ্যাট ইলেকট্রন মাস ইজ negligible, almost nothing, right? So the mass of one, ভালো করে বোঝ, প্রত্যেকটা কথা বোঝ, the mass of
one atom of hydrogen, কি বললাম, the mass of one atom of hydrogen is nothing but the mass of proton, কারণ আমরা এলিমেন্টটাকে ইলেকট্রনটাকে কি করে দিয়েছি, আউট, নেগলিজেবল আউট। দ্যাট মিনস I am considering this one unit, correct or not? একটা ইউনিট, কার ইউনিট, অ্যাটমের ইউনিট, অ্যাটম, একটা অ্যাটম কি, one atom is the unit of this total hydrogen. Atom is nothing but the unit, one unit of this total hydrogen element. তার মানে আমি বলতে পারি একটা অ্যাটম, ভালো করে বলছি, একটা অ্যাটম is nothing but one atomic unit, বলতে পারি কি বলি না? একটা অ্যাটমের ওজন কত, 1 AMU, and this is the standard ওজনের সিম্বল বা ওজনের জিনিস যেটা দিয়ে আমরা কাকে ওজন করব, কাকে ওজন করব, মাস অফ এনি আদার অ্যাটম। ঠিক আছে, বুঝতে পারলি? তার মানে আমরা কাকে বার করে আনলাম, একটা হাইড্রোজেনের অ্যাটম দিয়ে সবাইকে কম্পেয়ার করব, হাইড্রোজেন দিয়ে নয়। মার্কেটে মিসকনসেপশন আছে প্রচুর যে হাইড্রোজেন দিয়ে কম্পেয়ার করি, নট এট অল। I took one hydrogen, it is an element. I took one atom from that hydrogen and measure that atom and said it as ki 1 AMU বা atomic mass unit, and I will start comparing the thing with this to others. ঠিক আছে, চলো এবার দেখবো আমরা। আবার নিয়ে এসছে, এইবারে বুঝবি, এবারে আবার চলে এসছে কোথায়, কোথায় চলে এসছে, বাগনানে চলে এসছে না, ঠিক আছে, কোথায় চলে এসছে, বাজারে, বাগনানে বাজারে চলে এসছে। ডালটন ইজ ইন মার্কেট, ঠিক আছে, মার্কেটে কি বুঝলো, ডালটন উইথ দিস কনসেপ্ট ট্রাইড টু measure the mass of one atom of oxygen element, মানে this is oxygen, this is oxygen, এটা কি, অক্সিজেন কি একটা এলিমেন্ট, that means this oxygen is made up of oxygen. ডালটন কি চেয়েছে, এই একটা অ্যাটম, অক্সিজেনের একটা অ্যাটম এর ওজন কত, ক্লিয়ার? আমি তো জানি না, ডালটন জানে না হোয়াট ইজ দ্য ওয়েট, ডোন্ট নো এনিথিং, ঠিক আছে। তখন ওই মাস ফাস নাম্বার ফাম্বার কিছু জানে নেই, তখন মার্কেটে পুরো ফাঁকা, ডালটন এখান থেকে ওয়েটটা পাবো, তখন কি করলো, ওজন, অ্যাকচুয়ালি দাঁড়িপাল্লা ওজনটা করেনি, অনেক ফিজিক্সের মেথড আছে, আমি দাঁড়িপাল্লা দিয়ে বোঝাচ্ছি, ঠিক আছে। ডালটন কি করলো, ফার্স্টে এটা হলো না, জিনিসটা কিরকম হলো, একটা ও দাঁড়িপাল্লা নিল, দাঁড়িপাল্লা নিয়ে একটা অক্সিজেন অ্যাটমকে রাখলো, হি প্লেস one oxygen atom from this total oxygen element, one atom, clear? দাঁড়িপাল্লাটা কিরকম হয়ে গেল, ডালটন জানতো যে ওটা নামবেই, গ্যারেন্টি নামবে, ঠিক আছে। এটা কি, এটা কি, এটা কি, অ্যাটম অফ অক্সিজেন, কি অ্যাটম অফ, মানে ওয়ান অ্যাটম অফ অক্সিজেন, ওয়ান অ্যাটম অফ দ্য টোটাল অক্সিজেন, লোকে বলে অক্সিজেনকে মেজার করেছে, নট এট অল, অক্সিজেনের একটা অ্যাটমকে মেজার করেছে, ক্লিয়ার? আর ওপর দিকে কি হয়ে গেছে, এটা উঠে গেছে, ক্লিয়ার? নাও আই নিড টু রিলেট, আই নিড টু রিলেট যে কতটা ওজন। সো আই প্লেসড কি, আই প্লেসড হাইড্রোজেন, I place one hydrogen atom. I place one hydrogen atom. I place one hydrogen atom. That means I have placed one AMU. একটা হাইড্রোজেন অ্যাটমকে বসেছি, মানে I have placed one AMU only containing proton. Correct? Now, এবার কি করতে শুরু করলো, আর একটা অ্যাটম অফ কি আনলো, হাইড্রোজেন, এটা বসাবে, ঠিক আছে। দানিটা পাল্লে কি হবে, একটু উঠলো মনে হচ্ছে, একটু উঠলো, আর একটা বসালো, একটু উঠলো, আর একটা বসালো, আর একটু বসলো, এরম করতে করতে ও যখন 1 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, 16টা হাইড্রোজেনের অ্যাটম দিয়ে দিল এখানে, তখন দেখলো পাল্লাটা কি হয়ে গেছে, সমান। এখান থেকে বুঝলো দ্যাট মিনস one atom of oxygen is equivalent to 16 atoms of hydrogen, বুঝতে পারলি? কম্পারেটিভ স্টাডি কি বললো, ঠিক আছে, ক্লিয়ার? তাহলে কার সাথে রিলেট করালো, হাইড্রোজেনের সাথে, দ্যাট ইজ কল্ড রিলেটিভ
অ্যাটমিক মাস। ক্লিয়ার? তাহলে কেন রিলেট করালো? বিকজ দে আর ভেরি মাইনিউট পার্টিকেল টু বি মেজার্ড। এবার বলতো সোডিয়ামের কি করে করাবে? সোডিয়ামের কি করে করাবে? প্লেস সোডিয়াম 1 atom of Na, 1 atom of Na। এবার তোর কনসেপ্টটা ভুল করে দেয়। আমি কি বললাম? সোডিয়াম ইজ অ্যান এলিমেন্ট। সোডিয়াম ইজ অ্যান মেটাল বা এলিমেন্ট, ঠিক আছে? সোডিয়াম ইজ অ্যান এলিমেন্ট, ঠিক আছে? সোডিয়াম ইজ, ভালো করে বোঝ কনসেপ্ট, সোডিয়াম ইজ মেড আপ অফ কি? অ্যাটমস অফ সোডিয়াম। তো আমি যদি সোডিয়ামের একটা অ্যাটমকে আঁকি, ইফ আই এম ড্রয়িং 1 atom of sodium, what are the things I will get? Proton equals to 11, neutron equals to 11, correct? So একটা অ্যাটমের ওজন কত হবে? 23, 23, 22 এই জায়গায় আছে, ঠিক আছে? 23, তুই কেন বললি 11? না তুই বললি না 11, মাস অফ অ্যাটম ইজ নট 11। একটা অ্যাটমের মাস বার করছি means I need to calculate the mass of atom, proton plus neutron, not 11। অ্যাটমিক নাম্বার না, মাস বার করছি, দ্যাট মিন্স অ্যাটমের কি বার করতে হবে? প্রোটন প্লাস নিউট্রন। দ্যাট মিন্স এই এই টোটাল এটা সোডিয়াম, ভালো করে বোঝ। এই সোডিয়ামটার মধ্যে কি আছে? সোডিয়ামটার মধ্যে কি আছে? atoms of whom? Sodium. This one single atom is taken out and that atom is judged, and I see that inside that atom কটা প্রোটন? 11টা প্রোটন আর 11টা নিউট্রন। That means this particular atom is going to be weight 23। চল এবার যদি ওজন মারি, তাহলে Na, I got Na, right? I got sodium. Then how many hydrogen or how many 1Mu need to be placed? বুঝতে পেরেছিস কেন 23 নট 11? কেন? কারণ একটা অ্যাটমকে ওজন করতে গেলে অ্যাটমের প্রোটনটাও নিতে হবে আর অ্যাটমের নিউট্রনটাও নিতে হবে। দেন অনলি আই উইল গেট মাস অফ ওয়ান অ্যাটম, and that atom of sodium right now will be weighing 16, 17, 18, 19, 20, 21, 23, ঠিক আছে? কত? তাহলে আমি এখন কি বলবো? 1 atom of sodium is equal to 23 atoms of হাইড্রোজেন। অ্যাটমস অফ হাইড্রোজেন। বুঝতে পারলি কি পারলি না? ক্লিয়ার? ক্লোরিনের একটা অ্যাটমের ওজন কত হবে? তার মানে কটা হাইড্রোজেন লাগবে? ক্লিয়ার হয়েছে? সাবাস। এইটুকুই ছিল যেটা তোমরা ক্লাস 7 থেকে বুঝতে পারোনি, ঠিক আছে? ক্লিয়ার হয়েছে কি হয়নি? জীবনে ভুলবি আর? কে এলি ভাই? কে এলি ভাই? ওয়াও, চন্দন ইসলাম নাকি? চলো, বোঝা গেছে? কিন্তু গল্পটা এখানে শেষ হবে। এত সোজায় তোকে ছাড় দেব, ঠিক আছে? দেখা গেল যে হাইড্রোজেনের একটু প্রবলেম আছে। কিরকম প্রবলেম? না, হাইড্রোজেনের প্রোটন আছে কিন্তু নিউট্রন। তাহলে একে দিয়ে কি করে ওজন করবো ভাই? ভুলভাল আসতে পারে। হাইড্রোজেন দিয়ে করা যাবে না। হাইড্রোজেন সব থেকে লাইটেস্ট হলেও I cannot do that with hydrogen because hydrogen has proton, so আমার জিনিসপত্র উল্টো পাল্টা আসতে পারে। Now, second thing is that hydrogen is not that easily available. Okay? Hydrogen is not going to react with anyone. আমার এখানে যেই জিনিসগুলো করছে এখানে রিঅ্যাকশন করতে হয়, তবেই আমরা গিয়ে মাসটা পাই, ঠিক আছে? আর অ্যাভারেজ নিয়ে এসে ফিজিক্সের ব্যাপার হচ্ছে সব, মানে অনেক মলিকুলার বম্বার্ডমেন্ট করতে হয়, দিয়ে আসে, ঠিক আছে? তখন দেখা গেল the most abundant element in this earth is কার্বন। ক্লিয়ার? the most abundant element is কার্বন, ঠিক আছে? কোন কার্বনটা? না, কার্বন 12। এইটা কি জিনিস এটা বুঝিস? কার্বন 12। আচ্ছা, আমাদের দুনিয়ায় ইন আওয়ার ওয়ার্ল্ড ওয়ান এলিমেন্ট, ভালো করে বুঝবি, প্রত্যেকটা জিনিস আস্তে আস্তে বোঝাচ্ছি যাতে 11-এ গিয়ে ঠোক করে খাস। 11-এ উঠবি একটা লাথি মারবি, ফার্স্ট চ্যাপ্টারে মূল কনসেপ্ট, ঠিক আছে? এমন লাথি মারবে শুয়ে বলবি, ঠিক আছে? একদম তার জন্যই এই যা বোঝাচ্ছি, আর্থের জন্য এটা জানি। কার্বনের ইন আওয়ার ওয়ার্ল্ড, ইন আওয়ার আর্থ বা ইন টোটাল ইউনিভার্স, দ্য সেম এলিমেন্ট, ভালো করে বুঝ, দ্য সেম এলিমেন্ট ক্যান বি ফাউন্ড ইন ডিফারেন্ট ফরম্যাটস। যেই ফরম্যাট গুলোকে বলি কি? আইসোটোপ।
ক্লিয়ার? সো কার্বন ইজ অলসো ফাউন্ড, যেটা অ্যাবান্ডেন্সে দেখা যায়, কার্বন 12, কার্বন 14 and কার্বন 16. ক্লিয়ার? দিস আর দ্য আইসোটোপস অফ কার্বন। তার মধ্যে সবথেকে বেশি অ্যাবান্ডেন্সে কাকে পাওয়া যায়? কার্বন 12 কে, ইন আওয়ার বডি, ইন গ্লুকোজ, ইন দিস সেফ, ইন এসি, wherever. ঠিক আছে? সবকিছু কি দিয়ে তৈরি হয়েছে? কার্বন দিয়ে। সো কার্বন ইজ দ্য মোস্ট অ্যাবান্ডেন্ট এলিমেন্ট। সো রাইট নাও I am going to compare everything around the world or mass of any atom with কার্বনের অ্যাটম, not কার্বন, কার্বনের একটা অ্যাটম। ঠিক আছে? যেখানে this 12 is denoting nothing but কি নাম্বার? মাস নাম্বার। 14টা কি দিচ্ছে? এটা মাস নাম্বার। 16 is also giving মাস নাম্বার। ক্লিয়ার হয়েছে কি হয়নি? ক্লিয়ার? তো কার্বন 12 এর মাস নাম্বার কত? 12। দ্যাট মিন্স অ্যাটমিক নাম্বার ইজ 6। 6 এর ডাবল। চলো কার্বন 12 এর আমরা একটা অ্যাটমকে আনবো। কটা অ্যাটমকে আনবো? একটা অ্যাটম। তাহলে অ্যাকচুয়ালি যদি কার্বনকে লিখতে হয় C6 আর উপরে 12, 6 is atomic number and 12 is mass number. Correct? Now if I draw this particular thing like this, so ভেতরে কি আঁকবো? proton equals to 6, neutron equals to 6, আর বাইরে কারা ঘুরছে? electrons. Now electron mass is negligible. Electron mass is negligible. So কার্বনের, ভালো করে বলছি, কার্বনের বা কার্বন 12 যে এলিমেন্টটা আছে সেটা কি দিয়ে তৈরি? Carbon atoms. Now I took out this one single atom and observe this. Then what is the mass of this carbon atom? এই কার্বন অ্যাটমটার মাস কত? 12. তো আমি লিখবো কি? 12. ঠিক কি না? এবার আমি যদি এই কার্বনটাকে হাইড্রোজেনের সাথে কম্পেয়ার করি, চল কম্পেয়ার করি। এখানে ওজন আছে দাঁড়িপাল্লা, ঠিক কি না? ঠিক? I placed one carbon atom. One carbon atom. I don't know what is the weight. I don't know. But I start placing hydrogen. ঠিক আছে? এরকম প্লেস করতে 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 যখন 12টা 12 হাইড্রোজেন অ্যাটম I have placed 1 2 3 4 5 6 7 8 9 10 11 12. When 12 hydrogen atom I have placed over here, the beam balance got straight. That is equivalent. ঠিক আছে? ইকুইভ্যালেন্ট হলো। তার মানে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে one carbon atom, one atom, ছেড়ে দিই, এটা একটু স্পেসিফিক লিখি, one atom of carbon 12, one atom of carbon 12, carbon 12 এ কি অ্যাকচুয়ালি এলিমেন্ট, কারেক্ট অর নট? is one atom of carbon 12 element is equivalent to 12 atoms of কি হাইড্রোজেন, কারেক্ট অর নট? 12 atom of হাইড্রোজেন। ঠিক আছে? আচ্ছা, তার মানে এটা বোঝা গেছে, এটা বোঝা গেছে পুরোটা ক্লিয়ার? খাতা লিখছিস না তো? সে বলবি, বাড়িতে গিয়ে সব হয়ে যাবি, বুঝতে পেরেছিস? মনে হচ্ছে ছবির মতো ব্যাপারটা, নাম বুঝিয়ে দিচ্ছি, তাতে কি হচ্ছে, আমি তো ম্যাজিসি। হাততালি রে, এত ভালো করলাম না, থাক। আচ্ছা, এই বোঝা গেছে ব্যাপারটা। এইবার আমি কি করলাম, এদিকে দেখ, এদিকে দেখ, টুকে নিবি, দাঁড়া। এর ওজন কত তাহলে? 12। কোথা থেকে পেলাম? কম্পারিজন করে করে পেলাম 12। 12, তার মানে 12 কি এ এম ইউ, কারণ হাইড্রোজেনের 12টা এম ইউ এর সাথে কার্বনের একটা মিলেছে, তার মানে কি কার্বনের ওজন কত? 12 এম ইউ as compared with হাইড্রোজেন। ভেরি গুড। আচ্ছা, এবার 12 এম ইউটাকে কি করব? দাঁড়া, এইবারে কীর্তন, এটাই অর্ধেকজন বুঝবে না। দাঁড়া, এই পাগল, ভালো করে বোঝ কাকা। নাও আই টুক ওয়ান অ্যাটম। গোটা ইউটিউবে দেখতে পাবি কার্বনকে ভাগ করেছে, গোটা ইউটিউবে দেখতে পাবি কার্বনকে ভাগ করা হয়েছে। ঠিক আছে? অ্যাকচুয়ালি কার্বনকে ভাগ করা হয়েছে। দ্যাট টোটাল কার্বন, out of that carbon one atom is taken out and that atom is hypothetically কটা ভাগে ভাগ করা হয়েছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। বুঝতে পেরেছিস?
একটা অ্যাটমের ওজন কত ছিল 12 mu, that means I can divide it into 1 mu 1 mu 1 mu 1 mu 1 mu 1 mu এরকম করতে করতে যেতেই পারি। কারেক্ট অর নট? কারেক্ট অর নট? ঠিক কি না? তার মানে আমি বলতে পারি একটা পার্টিকুলার ভাগ of that carbon 12 atom, একটা কার্বন 12 এর একটা অ্যাটম, সেই অ্যাটমটাকে I have divided into 12 parts, and one part is nothing but equivalent to one hydrogen atom. বলবো পারি কি পারি না? 12টা হাইড্রোজেন অ্যাটম দিয়েই তো একটা কার্বন হলো। 12টা হাইড্রোজেন অ্যাটম দিয়ে তো একটা কার্বন হলো। তার মানে কার্বনের ভেতর কটা হাইড্রোজেন অ্যাটম লুকিয়ে আছে? তার মানে 12টা হাইড্রোজেন ইজ ইকুইভ্যালেন্ট টু ওয়ান কার্বন। ওয়ান কার্বনের অ্যাটম, 12টা হাইড্রোজেন অ্যাটম ইজ ইকুয়াল টু ওয়ান কার্বনের অ্যাটম। ঠিক? এই যে একটা পার্ট নিলাম, দ্যাট মিন্স ইট ইজ নাথিং বাট 1 AMU, কারণ টোটালটা কত 12 AMU। দ্যাট মিন্স আউট অফ দিস 12 AMU one part is 1 AMU, and 1 AMU is nothing but হাইড্রোজেন অ্যাটম। ঠিক? এবার থেকে আমরা শুরু করব যে কি নেওয়া 1 AMU নেওয়া, কিন্তু আগের বারটা কি নিচ্ছিলাম হাইড্রোজেনের একটা অ্যাটম নিচ্ছিলাম, এবারে কি করলাম 1 AMU নিলাম, বাট আউট অফ দিস 12 I took 1 AMU of কার্বন। মানে ঘুরিয়ে নাক দেখানো। কি বললাম? ঘুরিয়ে নাক দেখানো। সিম্পল। মানে আলটিমেটলি কাকে নিয়ে এলো হাইড্রোজেনের কনসেপ্টই নিয়ে এলো, বাট ইন টার্মস অফ কার্বন। কার্বনের 12টা ভাগ করলো, তার মধ্যে থেকে একটা ভাগ নিয়ে এলো, এন্ড একটা ভাগের ওয়েট, দ্য ওয়েট অফ ওয়ান পার্ট ইজ কত 1 AMU, and 1 AMU is nothing but the mass of one hydrogen. So now onwards I will put the beam balance and I will write, আগে কি লিখছিলাম একটা হাইড্রোজেন অ্যাটম, now I will write 1 AMU, and if I place here chlorine এর একটা অ্যাটম, ক্লোরিনের একটা অ্যাটম, the atomic number of chlorine is 17, so mass of chlorine one atom is 35. That means I need to place 35 part of this particular thing like this, 1 কত রাখতে হবে 35টা AMU রাখতে হবে, 35 AMU to measure one atom of car, one atom of chlorine। বুঝতে পেরেছিস কি পারিসনি বল? ক্লিয়ার হয়েছে? কালকে থেকে 2 লাখ টাকা ফিস, এই লেভেলে বোঝা। ঠিক আছে, এইবার ফর্মুলা, এই শোন এইদিকে দেখ, এবার ফর্মুলা, যেই ফর্মুলাটা বাপের জন্মে বুঝতে পারিসনি আজকে বুঝবি। দেখ, রিলেটিভ অ্যাটমিক মাস ইজ ইকুয়ালস টু দেখ মাস অফ অ্যান্ড হাটা মাস অফ ওয়ান অ্যাটম of any element, রিলেট করছি তো, mass of one atom of any element, like example sodium কি দিয়ে তৈরি হয়েছে মাল্টিপল সোডিয়াম অ্যাটম, out of that one atom is taken, আমি সেটাকে বার করব, কারেক্ট, with respect to 1/12 of কার 1/12 of C12 অ্যাটম। আচ্ছা, এই জিনিসটাই বলায় যে এর কি জিনিস মালটা 1/12 of the C12 অ্যাটম। ঠিক আছে, মানে 12টার একটা, তার মানে আমি কি বলতে পারি 1 AMU এর মানে 1/12 of C12, একই না? এটা মানে এটা ঠিক কিনা বলতো? 1 AMU এর মানে কি? তার মানে আমি এইটাকে ফিজিক্সের মতো সাবস্টিটিউট করে নিচে 1 AMU লিখে দিতে পারি। এটা হচ্ছে ফর্মুলা। ঠিক আছে, কেন চাই আজ ফালতু ফালতু? তাহলে রিলেটিভ কি অ্যাটমিক
mass is mass of one atom of any element by 1 mu. 1 mu টা কোত্থেকে এসেছে? 1/12 of C12 element, 1/12 part of an atom of C12 element, and that is making the formula relative atomic mass. Clear? Very good. Relative atomic mass. Clear? Sorry. Next কি করব? RMM কি করব? এবার তুমি সব ইজি হয়ে যাবে। RMM এটা কি বলছে? যে 1 mu এর থেকে চলাই বাজার ওদের কাছে। ওয়েট ইজ ইম্পর্টেন্ট। আমি এটা রাখলাম, এখানে কি দিয়ে দিছি? 1 mu from where? হাইড্রোজেনের নাকি কার্বনের? from carbon. 1/12 of carbon by C. Okay. And here I placed one molecule. এতক্ষণ কি বসাচ্ছিলাম? এবার কি বসাবো? Now O2 I placed. এবার কম্পারিজনটা কিসের হবে? যে 1 mu এর থেকে মলিকিউলটা কতটা ভারী, কতটা হালকা। পারপোসেস আর এটা কি করেছিলাম? 1 mu এর থেকে how much the atom is heavier or how much the atom is lighter. Now right now in RMM, relative molecular mass, I will weight molecule in terms of OAMU. ঠিক আছে, আমি 1 mu লিখে দিচ্ছি। Now oxygen is here, oxygen is here, oxygen is here. আমি জানি না যে কি হচ্ছে, আমি জানি না তার ওজন কত। ঠিক আছে, আমি আগেরটাতেই দেখলাম যে 16 কি দিলাম? 16 mu need to place to make it equivalent in terms of oxygen atom. এখন কি আছে? অক্সিজেন মলিকিউল। কেন? why molecule it is? atom plus atom এ কি তৈরি হয়? molecule. So it is a molecule. Now I start placing কি? I start placing 1 mu করে, ঠিক কি না? I start placing 1 mu. Now oxygen এর মাস কত? O2 এর মাস কত? 16 plus 16 equals to কত? 32. So to measure oxygen I need to place 32 খানা mu to make it equivalent. মানে 1 molecule of oxygen, ভালো করে বোঝ, এটা তো অক্সিজেনের একটা মলিকিউল। 1 molecule of oxygen is 32 times heavier than hydrogen atom. যদি আমি হাইড্রোজেনের পার্সপেক্টিভে বলি, সিম্পল, যদি আমি হাইড্রোজেনের পার্সপেক্টিভে হাইড্রোজেন থেকে কত গুণ ভারী? 32 গুণ ভারী, 32 টাইমস, ঠিক কি না? আর যদি কার্বনের টার্মসে বলি 1 mu এর থেকে 32 mu, মানে 32 mu need to place in this particular area to make it equivalent to 1 molecule of oxygen. ক্লিয়ার হয়েছে? বুঝতে পেরেছিস? এবার যদি ক্লোরিন রাখি এখানে কত হবে বলতো? Cl2 কি হবে? 35 plus 35 মানে কত বলতে হবে? 70 খানা 71 mu need to be placed over here to make it equivalent to Cl2 এর মলিকিউল। বুঝতে পারলি কি বললাম? 70 71 ছাড় না, তুই এখন এখানে কনসেপ্ট ক্লিয়ার কর। ঠিক আছে, বুঝতে পারলি? তাহলে আগেরটায় রিলেটিভ অ্যাটমিক মাসে কি করছিলাম? আই এম রিলেটিং atom with 1 mu, and in molecular mass I am relating molecule with 1 mu. গল্প শেষ। ক্লিয়ার হয়েছে? আন্ডারস্টুড দ্য থিং? ক্লিয়ার? ভেরি গুড। তাহলে RMM and RAM ডান। বোঝা গেছে কি যায়নি বল? ক্লিয়ার হয়েছে? অবশ্যই অবশ্যই। ওকে, এইবার আরো দারুণ জিনিস, আস্তে আস্তে ডিপে ঢুকছে ব্যাপারটা। ঠিক আছে, এবার করবো হচ্ছে, যদি আমি একটা কম্পাউন্ডের বলি, আমি তোকে বললাম কম্পাউন্ড রিলেটিভ কম্পাউন্ড হবে কনসেপ্ট, সারা কনসেপ্ট কা খেলে রে। দেখ চল কি লিখবি?
NaCl, এটা ওজন মাপতে পারবো ইন টার্মস অফ এমইউ? পারবো? চল। সোডিয়ামের মাস 23, ক্লোরিনের মাস 35, 5 3 8 58 পেলাম। তার মানে আমি যদি একটা দাঁড়িপাল্লা রাখি আর এদিকে যদি NaCl I place, how many mu? বুঝে গেছি, সাবাস, বুঝে গেছো? তাহলে কি টার্মসে ব্যবহার করা হলো? সো আই এম টেকিং ওয়ান মাস, ওয়ান ইউনিট and start repeating it to make it measure anything, any atom. বসাবো, ওজন করবো, বের করবো। ঠিক কি না? বুঝতে পারলি কি পারলি না বল? ক্লিয়ার হয়েছে? আন্ডারস্টুড? ভেরি গুড। চল, এইবার আমাদের কনসেপ্ট হচ্ছে কি? মোল। আরে ভাই কে ভাই? ডিস্টার্বিং এলিমেন্ট। তৌফিক হাসান হ্যাজ জয়েন্ট। তো জয়েন হয়েই তো ছিল, মাতাল নাকি? তার কাটা। মোল concept. What is mole? Nothing but a number. What is the number? 6.02 into 10 to the power 23. তার মানে 6.02 into 10 to the power 23. মূল কনসেপ্টে ঢোকার আগে আমি তোকে একটা জিনিস টোটকা বলছি, ঠিক আছে? কোনোদিন ভুল হবে না। দেখবি যেইটাতে মাথাটা গোলাচ্ছিল সেটা আর গোলাবে না, ঠিক আছে? ভালো করে বুঝবি, ভালো করে বলছি। ওয়ান, একদম ফ্রেশ জিনিস, মাথাটাকে ক্লিয়ার করে দেবো, ঠিক আছে? যেটা আগেরটা বললাম সেটা থেকে চলবে। ওয়ান অ্যাটম অফ হাইড্রোজেন, কি লিখলাম? ওয়ান অ্যাটম অফ হাইড্রোজেন, মানে হাইড্রোজেন ইজ আ এলিমেন্ট, হাইড্রোজেন এলিমেন্ট, তার মধ্যে একটা কি নিয়েছি? অ্যাটম। হোয়াট ইজ দ্য ওয়েট অফ দ্যাট? বোঝা গেছে এটা কারেক্ট অর নট? ওয়ান অ্যাটম, আমি কি নিয়েছি? একটা অ্যাটম, I took one atom and the weight of that atom of the total hydrogen is, now I took কত অ্যাটম? 1 mole of hydrogen atom. আমি কটা নিয়েছি? 1 mole. I took how much? 1 mole. That means I took how many atom? 6.02 into 10 to the power 23 atoms of hydrogen I have taken. What will be the weight? 1% গ্রাম লাগে। কি বলবি? 1% গ্রাম লাগে। মানে একটা, ভালো করে বোঝ কনসেপ্ট, একটা অ্যাটমের যদি ওজন 1 mu হয়, তাহলে এরকম 1 mu 1 mu 1 mu 1 mu 1 mu এরকম করতে করতে কটা নিয়েছি? ওই সব কটাকে যদি ওজন করি তাহলে ওজন হবে কত? 1 গ্রাম। বুঝা গেছে? ক্লিয়ার হয়েছে? মানে I took one atom, I took one atom and that one atom is placed in a beam balance and its weight is কত? Its weight is কত? কত? 1 mu, correct? Its weight is 1 AMU. Okay, now like this 1 mu টা কি? নাথিং বাট একটা ইউনিট। সেই ইউনিটটাকে তো আমি ডিফাইন করতে পারছি না, তাই জন্য আমি কি করলাম? I took lots of atom, ঠিক আছে? এবার তো সাধারণ মানুষকে তো বোঝাতে হবে, সাধারণ মানুষ তো এমইউ বুঝবে না, তো সাধারণ মানুষকে বোঝানোর জন্য I have not taken one atom but I took 1 mole of atom, and if I keep on adding 1 mu plus 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 1 mu এরকম করতে কতগুলো করবো? 6.023 টা যদি 1 mu 1 mu করে যোগ করে দিই, the combined mass will be, ক্লিয়ার হয়েছে? এবার কনসেপ্ট আবার ভালো করে বুঝবি, কিন্তু এখানেই কিন্তু চ্যাপ্টারের অঙ্ক কিন্তু এখানেই শেষ হবে, ঠিক আছে? এই দিয়ে অঙ্ক হয়ে যাবে। চল, 1 atom of Na element, sodium নিয়েছি, I took কি? I took sodium element and that sodium is made up of atoms, and out of that atom I took, that one atom is going to weight 23 AMU, correct or not? ঠিক, একটা অ্যাটমকে নিয়েছি, সোডিয়ামের অ্যাটম, প্রোটন ইকুয়ালস টু 11, নিউট্রন ইকুয়ালস টু 12 বা 11, ঠিক আছে? তুই এখন মাথা গুলি মার, 23, ঠিক কিনা? ইজ 23,
Now, like that atom, I took 1 mole of sodium element. সোডিয়ামের অ্যাটম, সরি, 1 mole of sodium atom. আমি কত নিয়েছি? মানে এটার মানে কি? I took 6.02 into 10 to the power 23 atoms of sodium. What will be the weight? 23 grams. Clear? Understood? গ্রাম বসাবি কেন? কারণ একটা সোডিয়ামের ওজন কত ছিল? 23. and like that I took কত? এতগুলো অ্যাটম নিয়েছি। নাও I start adding 23 mu first, next 23 mu, next 23 mu, like that I added কত? 6.02 into the power 23 atom, and after combining this 23 plus 23 plus 23 plus 23 কতবার? 6.02 into the power 23 বার যখন করলাম, সেটাকে যখন ওজনে বসালাম, দাঁড়িপাল্লার ওজন কত এলো ভাই? 23 গ্রাম। বুঝতে পেরেছিস কি বলেছি? ক্লিয়ার হয়েছে কি হয়নি? ঠিক? ক্লিয়ার? আরেকটা এক্সাম্পল দিই। এই মোল কনসেপ্ট চলছে এটা ব্যাপারটা, ঠিক আছে? মোলেরই কনসেপ্ট চলছে, ঠিক আছে? নেক্সট, ওয়ান মলিকিউল, কি করে দিয়েছি? অ্যাটম থেকে কি করে দিয়েছি? 1 molecule of oxygen. 1 molecule of oxygen এর mu কত হবে? 32 কি? AMU কেন? কারণ O plus O. Now I took 1 mole of oxygen molecule. How much? 1 mole. মানে I have taken 6.02 into 10 to the power 23 কি? molecules of O2. ঠিক আছে? তার কত ওজন হবে? 32 গ্রাম। মানে 32 করে এরকম করে যদি অ্যাড করতে থাকি and keep on adding, the moment I reach the 6.02 and 10 to the power 23th atom, ওজনে আমার কত দেখাবে? 32 গ্রাম ওজন আমার হয়েছে। বুঝতে পেরেছো? ভেরি গুড। নেক্সট, 1 NaCl এর ওজন কত হবে? 58 গ্রাম। না mu 58 mu। একই ব্যাপার। 1 NaCl এর ওজন কত হবে? 1 particular 1 NaCl, একটা NaCl as a compound কি হবে? তাহলে if I took 6.02 into 10 to the power 23 NaCl নিয়ে নি, কত ওজন হবে? বুঝতে পেরেছিস? এই যে মোল দিয়ে এই গ্রামগুলোকে বার করছি, এইগুলোকেই বলি মোলার মাস। ঠিক আছে? এই যে গ্রাম করে মোল কনসেপ্ট, মোলের কনসেপ্ট দিয়ে যে I took in the terms of mass, that is called molar mass. বোঝা গেছে কি যায়নি? ক্লিয়ার? Understood the thing? That is called molar mass. Understood the thing? তুই কি করছিস রে? কি করছিস? রাজা হোরের মতো লিখছিস। কি লিখেছিস বুঝতে পারছিস? কি বুঝতে পারছিস? মারবো কানের গোড়ায়, লিখ ভালো করে। তুই পড়বি অঙ্ক করতে গিয়ে, বুঝেছিস তো? ঠিক আছে? ক্লিয়ার হয়েছে কি হয়নি বল? এবার আরেকটু কনসেপ্ট। হ্যাঁ বাবা, এতক্ষণ কি কঠিন লেগেছে? বলিস। চল, এসটিপি নামটার সাথে উই অল আর পরিচিত। স্ট্যান্ডার্ড টেম্পারেচার। হোয়াট ইজ দ্যাট স্ট্যান্ডার্ড টেম্পারেচার? 0 degree Celsius, 0 degree Celsius or 273 Kelvin. And what is the standard pressure? 180 m or 760 millimeter of Hg or 76 centimeter of Hg. Correct? This is the standard thing. Here. এইটা এক্সপেরিমেন্টালি আমরা খুব ক্লাস দিলে মানে এখন তোদের নেই, কিন্তু এটা হচ্ছে গল্প। দ্যাট if
you place, ভালো করে বুঝবি, if you place 1 mole, কি বললাম, if you place 1 mole of atom, if you place 1 mole of atom, প্রত্যেকটা টার্ম ইম্পর্টেন্ট, at, if you place 1 mole of atom at STP, that 1 mole of atom of gas, গ্যাসে লিখিস তো, that 1 mole of atom of gas পরিচিতি আছে, কি বললাম, if you place 1 mole of atom, sorry, 1 mole, if you take 1 mole of thing into, if you place 1 mole of thing at কোথায় STP, 1 mole atom নিয়েছিস মানে 6.0 × 10⁻23 atom নিয়েছিস, and you placed it in STP, that total 6.02 × 10⁻23 atom will occupy a volume of 22.4 liter, irrespective of any gas, যেই gas, ঠিক আছে। Suppose you took 1 mole of sodium at 1 mole of sodium gas at STP, then 1 mole of sodium এর gas হয়, vaporized sodium, 22.4 লিটার, ঠিক আছে। তার মানে আমি কি বললাম, if you take 1 mole of any gas and make that 1 mole of anything into কোথায় STP, that particular thing will occupy how much volume, 22.4 লিটার। যদিও এখনকার দিনে দাঁড়িয়ে এটা 22.7 হয়ে গেছে, কিন্তু এটা 22.4ই তোদের আছে, তো 22.4ই, ঠিক আছে, ক্লিয়ার হলো। চল এবার একটা জিনিস করছি, হ্যাঁ, SO2 তোদের বইতেই আছে এক্সাম্পলটা, SO2, আমি SO2 নিয়েছি, SO2, I have taken SO2 here, what is the mass, আচ্ছা না এদিকে দেখ, এদিকে দেখ, what is the mu, সালফারের কত 32 প্লাস 16 প্লাস 16, কারেক্ট, কত আসছে রে, 64 আসছে, 64 কি AMU, 64 AMU, তাই তো। তার মানে SO2 তে যদি MU এ বলি কত আছে, 64 AMU, নাও কারেক্ট, নাও I took 1 mole of SO2, তার মানে ওজন কত হবে, 64 গ্রাম, 64 গ্রাম, 64 গ্রাম। নাও 1 SO2, একটা SO2 এর ওজন কত, now like this SO2 I took 1 mole and weight this, and 1 mole of SO2 if I am taking, then it will weight 64 gram. 1 mole of SO2 contains how many atoms, 6.02 into 10⁻23 atoms, and if I place the thing into STP, how much volume 1 mole of SO2 will occupy, অঙ্ক এটা দিয়ে হবে, এটাই বলা হবে, ওকে এটাই বলতে হবে, বুঝেছিস, সরে যাচ্ছে, ঠিক আছে, ঠিক আছে, আর একটা এক্সাম্পল দেবো, সেটা করবি তোরা, বাহ দারুণ, এই করিস না, ভালো কেন ওরকম করছিস, 14 বার একই জিনিস বললে ভালো লাগে, এসেন্স ক্ষয়ে যাবে, ঋতিকাকে বলে এসেছি, হ্যাঁ ঋতিকাকে, বেশ ঋতিকা ক্যাপ্টেন, বিহারি মার, লিটি চোকা দিয়ে মার, লিটা বানাবে ভ্যাকুম বলের মতো, ভেতরে ছাত্রী বম, ক্লিয়ার। চলো এবার আমরা করব NH3, চল কর, এটা মানে কি, আগের বারে 64 দিতে তবে কত হয়েছিল, 22.4 লিটার, এবারে কততে 22.4 লিটার হবে, দেখ চল, নাইট্রোজেনের কত 14 প্লাস 1 প্লাস 1 প্লাস 1 কত হলো 17, তাহলে ঠিক কি না, 17 কি AMU, 1 NH3 এর ওজন কত 17 AMU, what does that mean, 17 AMU মানে কি, 1 molecule of NH3 is 17 times of hydrogen,
17 times of hydrogen, correct? So 1 mole of NH3 কি বললাম 1 mole of NH3 will have how much weight? 17 gram, correct? 1 mole of NH3 will contain মানে 17 গ্রাম, ভালো করে বোঝ, 17 গ্রাম will contain how many atom? 6.02, এটাই তো বোঝাচ্ছে। 1 mole of NH3 মানে 17 গ্রাম, 17 গ্রামে কত মোল আছে ভাই? 1 মোল, 1 মোল। তার মানে 17 গ্রামের ভেতর যদি ড্রামের ভেতর ঢুকে পড়ি, 17 গ্রামের ড্রামের ভেতর যদি আমি ঢুকে পড়ি, এন্ড ধর আমাকে কোনো প্রিন্সিপাল বললো কাউন্ট করতে, ওটা প্রিন্সিপাল বললো আমাকে এইরকমই কাজ করা যেত অ্যাকচুয়ালি স্কুলের মধ্যে, কাউন্ট করতে বললো, তো আমি কাউন্ট করলাম 17 গ্রামের মধ্যে কতগুলো অ্যাটম খুঁজে পাবো, কতগুলো মলিকিউল খুঁজে পাবো NH3 এর? 6.02 ইন্টু 10⁻23 মলিকিউল খুঁজে পাবো। বুঝতে পেরেছিস? এটা তো মলিকিউল, এটা কি মলিকিউল, ইট ইজ নট অ্যাটম। যদি অ্যাটম বলতে অ্যাটম লিখতাম, কত মলিকিউল খুঁজে পাবো? 6.02 10⁻23 মলিকিউল খুঁজে পাবো। আর আমাকে বললো ভাই একটু মেপে দেখতো ভাই, এই 17 গ্রামের মধ্যে আছে এত মলিকিউল, কতটা জায়গা অকুপাই করেছে এসটিপি তে? আগের বারে 64 গ্রাম 22.4 লিটার অকুপাই করেছিল এসটিপি তে। এবার অ্যামোনিয়ার ক্ষেত্রে 17 গ্রাম উইল অকুপাই 22.4 লিটার। বুঝতে পেরেছিস কি পারিস? তখন 2 মোল লিখবি, এ আবার কি আজব, 2 মোল লিখলে আমি 2 মোল করবো, দুটো NH3, ঠিক আছে? তো 17 ইন্টু 2 ইকুয়ালস টু কত? 34। তাহলে 2 মোল কত ওজন হবে? 34 গ্রাম, correct? Now 2 mole will contain 2 into 6.02 into 10⁻23, correct or not? 2 mole, 1 mole মানে এত, correct? Now 34 gram will occupy that 2 into 6.03, ঠিক কি না? Now 6.02 into 10⁻23 occupy কত? 22.4, 22.4। তাহলে 2 ইনটু আছে, তাহলে 22.4 প্লাস এত ভলিউম অকুপাই। মানে পরিষ্কার কথা, প্রত্যেকটা কাগজ মিনিটের জন্য এটা পুরো ক্লিয়ার হয়ে গেল, ঠিক আছে? ওর জন্য কিন্তু ক্লিয়ার হয়ে গেল বাবা, ঠিক আছে? বল না তুই, বল 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 সাউন্ড না। বুঝতে পেরেছিস কি বললাম? তার মানে 1 মোল কত রাখে? 1 মোল কত রাখে? ঠিক আছে, তাহলে ইয়ে কত রাখবে তোর বল? তাহলে 1 মোলের মধ্যে 6.02, তাহলে 2 মোল বলেছে, সে যাই লিখুক, সে যাই লিখুক, আমি যে তোদের শেখাচ্ছি এই ভিডিও আর কিন্তু নেই মার্কেট, এগুলো ডিলিট হয়ে গেছে, এগুলো ডিলিট হয়ে গেছে, এগুলো ডিলিট হয়ে গেছে, এগুলো 2015 14-15 ভিডিও, এটা আলাপ পান্ডেরই ভিডিও। জিনিসটা কিন্তু শোন, শোন, ও আলাপ পান্ডেও কিন্তু আমাকে এইভাবে বোঝায়নি, আমি সেটাকে নিয়েছি, নিয়ে এবার নিজের মতো মডিফাই করেছি, মানে আমার যে প্রথম বোঝা সেখান থেকে, তারপরে আমি মডিফাই করে জিনিসটাকে আরো সিম্পলিফাই করেছি, তারপর তোদের ঢালছি। বুঝতে পেরেছিস? অ্যাভোগাড্রো, গেলুসাস বলেছিল কি ভলিউম, আর অ্যাভোগাড্রো বলেছেন মলিকিউল, গল্প শেষ, ঠিক আছে? So this is the mole concept, clear? Understood the thing? Clear? কিসের ভার্মেজা? কেউ কিচ্ছু করবে না, চ্যালেঞ্জ। আর মানে নাম নাকি খারাপ নাকি? আরে তার থেকে শিখেছি ভাই, কি জ্বালা সিস্টেমের ব্যাপার। কেউ কিচ্ছু মারবে, মেরে দেবে, আমার কি হবে? কি হবে? তোরা শিখলেই হবে। এই দেখ, রিলেটিভ মলিকিউলার মাস, মলিকিউলার ওয়েট, ঠিক আছে? এটা তো বলে দিয়েছি, ঠিক কি না? তাহলে RMM মানে 98, এটার মানে বলতো এই টোটাল মলিকিউলটার ওজন 98 mm, তার মানে 1 molecule of H2SO4 is 98 times heavier than
one molecule, 1 atom of hydrogen plus 1/12 part of the carbon. Clear হলো? বুঝতে পেরেছিস? ব্যাপার দেখো। এটার মানে বলে, এটা মানে বল। 1 molecule of CuSO4.5H2O is 49.5 AU. তার মানে কি? It is 249.5 times heavier than hydrogen or 1/12 part of the গ্রাম atomic mass GAM, ঠিক আছে? GAM একই জিনিস, কনসেপ্ট একই, শুধু ঘুরিয়ে ঘুরিয়ে বলবে তোকে। এটা তোদের নেই ও, হ্যাঁ তোদের নেই গ্রাম atomic mass। এটা না বুঝতে না ওখানে পাচ্ছি না পাবো। The atomic mass কি বললো? The atomic mass একটা atomic mass of an element সোডিয়ামের মধ্যে অনেক অ্যাটম আছে। The atomic mass of an element expressed in grams, that is called gram atomic mass, ঠিক আছে? For example, the atomic mass of oxygen is 16 MeV. Therefore its gram atomic mass is, ঠিক আছে, 16 গ্রাম। আচ্ছা বল 16 গ্রাম মানে এই একটা O2 এর ওজন কত? 16 AMU। তাহলে অ্যাকর্ডিং টু গ্রাম অ্যাটমিক মাস কত? 16 গ্রাম। তাহলে গ্রাম অ্যাটমিক মাসের মধ্যে কতটা আছে? 6.02 বুঝতে পেরেছিস? ক্লিয়ার হলো? O2 এর মধ্যে ওই সরি 32, না হ্যাঁ 32, ঠিক আছে 32, ঠিক আছে। তাহলে একটা তার মধ্যে একটা অ্যাটমের ওজন কত? 16 গ্রাম। আউট অফ those molecule, one molecule out of those two, one will be of 16 গ্রাম। ক্লিয়ার? এটা হয়ে গেল গল্প। আচ্ছা, গ্রাম মলিকিউলার মাস, মোল কনসেপ্টে চলে। মল কনসেপ্ট: it is not practically possible to find the mass of a minute particle like an atom, a molecule or an ion। বাবের জন্য সম্ভব, ঠিক আছে? তাই জন্য মোল কি করেছিল, ভালো করে বলছি, হেভি জিনিস, কথাটা বলে বুঝতে পারছি। একটা অ্যাটমকে ওজন করা সম্ভব নয়, ইট ইজ নট পসিবল। সো মোল কি করেছে? ইউনিটারি মেথড, কোনো ব্যাপার না। 6.02 ইন্টু 10⁻23 টা কি নিয়েছে? সোডিয়াম অ্যাটম। ওকে, সোডিয়াম অ্যাটম নিয়েছে, দেখেছে কি 23 গ্রাম। তাহলে ও কি বুঝে গেল যে এতগুলো অ্যাটমের ওজন কত গ্রাম? তাহলে একটা ওজনের কত হবে? ব্যাস, গল্প শেষ। বুঝতে পারলি? এতগুলোর ওজন যদি 23 হয়, দিস মাচ, দেন আমরা কি করি? ইউনিটারি মেথডটাকে একটু উল্টে দিয়েছি, একটার এত হলে এটার এত হবে, ওটা তত হবে। ও কি করেছে? বড় থেকে ছোট দিকে। This huge amount of atom if weight 23 gram, then one atom will weight 23/6.02, যেটা হবে সেটা একটার ওজন বেরিয়ে যাবে। ব্যাস, দুনিয়ার সামনে প্রেজেন্ট করে দিলে একটা সোডিয়ামের অ্যাটমের ওজন এত নিয়ে ধর। ক্লিয়ার? বুঝতে পেরেছিস? সো বড়টা আগে বার করে নিয়েছে, সেখান থেকে দে ডু which thing? Unitary method. Therefore a collection of 6.022 into 10⁻23 elementary particle মানে ছোট ছোট particle is called mole and is taken all practical purpose। সমস্ত practical purpose এ একেই নেওয়া হয়। Clear? Mole is simply like a dozen. A dozen is a collection of 12 objects. A gross is a collection of 144 objects. Similarly, one mole is the collection of 6.02 into 10⁻23 particles। মানে আমি যদি বলি আমার কাছে 1 মোল গাড়ি আছে, আমার কাছে বাপরে বাপ, ওটা দুনিয়ার গাড়ি নিয়ে বসাইছিলাম। A mole is the amount of pure substance, আবার 12 গ্রামে আসবে। A mole is the amount of pure substance containing the same number of chemical unit as there are atom in exactly 12 gram of carbon। ঠিক আছে, 12টা কার্বনের মধ্যে যত অ্যাটম আছে সেইটাই হচ্ছে মোল। ঠিক আছে, নোট: when the practical is not specifically mentioned, that is one mole is taken as 6. আমি এটাই নিতাম এতক্ষণ ধরে, এটাই বলে আছি 6.022 এর জায়গায় 02 লিখে দিয়েছে। ঠিক আছে, প্র্যাকটিক্যালি যখন করবি। ঠিক আছে, তো এখানে অ্যাভোগাড্রো নাম্বার কি দিয়ে রিপ্রেজেন্ট করা হয়? এটা মাঝে মাঝেই আসে NA দিয়ে। ঠিক আছে, নাম্বার অ্যাভোগাড্রো।
নাম্বার অ্যাভোগাড্রো। ঠিক আছে, এটাতে এটাই বলেছে, এটাতে এইটাই বলেছে পুরো। ঠিক আছে, এরকম বলেছে দেখ, 1 মোল অফ অ্যাটম কন্টেন্স, 1 মোল অ্যাটম, 1 মোল অফ অ্যাটম কন্টেন্স এত অ্যাটমস, ঠিক কি না? I took 1 mole, that means I took 6.02 into 10 to the power 23 atom having equal, কি লিখেছে, having mass equal to its gram atomic mass। কি বললাম না, 16 mu is equal to 16 গ্রাম, ওটাই বলেছে, বুঝতে পারলি? ক্লিয়ার? thus 1 mole of oxygen contain 6.02 into 10 to the power 23, যেটা আমি বললাম যে 1 অক্সিজেনের ওয়েট কত, 16, তাহলে 1 মোল অফ অক্সিজেন অ্যাটম কত, 16 গ্রাম। ক্লিয়ার হলো? ওকে, এটাই বলেছে। ক্লিয়ার? মোল অফ মলিকিউল, এটা তো অ্যাটমের হলো, নাও ইট কেম টু মলিকিউল, যেটা একটু আগেই বললাম Cl2 H2O2। ক্লিয়ার? সেখানে কি 1 মোল কন্টেন এত মলিকিউল, ঠিক কি না? যেমন তুই বললি আই হ্যাভ 1 মোল অফ মলিকিউল, দ্যাট মিন্স ইউ হ্যাভ 6.02 into 10 to the power 23 মলিকিউল। ক্লিয়ার? এটা কোশ্চেন আছে, তোর কাছে 1 মোল অক্সিজেন আছে, 1 মোল অক্সিজেন আছে, তার মানে কত অক্সিজেন আছে ইউ হ্যাভ, তোর কাছে কটা অ্যাটম আছে? অক্সিজেন কি দিয়ে তৈরি হয়, দুটো দিয়ে, দুটো 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 করে গুণ, ডবল হয়ে যাবে তো অ্যাটম, একটা মলিকিউলে দুটো করে অ্যাটম লাগে তো। To make 1 oxygen molecule you need 2 atom of oxygen. Now if I am saying you have 1 mole of oxygen molecule, that means you have 6.022 into 10 to the power 23 molecule of oxygen. How many atom? Or double, মাথা ছেড়ে দিবি, ভুলিয়ে যাবে, কেটে যাবে। And is equivalent to gram molecular mass any given substance। thus 1 mole of oxygen, তাহলে বল O2 এর ওজন কত ছিল, 32, কারেক্ট? 1 O2 মলিকিউলের ওজন কত ছিল, 32 mu, কারেক্ট? দেন 1 মোল, যাকে বলে 6.02 into 10 to the power 23 মলিকিউল অফ অক্সিজেন, কত ওজন হবে, 32 গ্রাম। বুঝতে পেরেছিস কি বললাম? এই যে 32 গ্রাম, তার মানে কি 1 মোল অফ অক্সিজেন কন্টেন্স 6.022 into 10 to the power 20 molecules, weights কত গ্রাম, 32 গ্রাম। ক্লিয়ার? 1 mole of water contains কত, 6.0 molecule which will weight 18 গ্রাম, কারণ এই H2O টা কত, H2O কত হলো, কত হলো বল, 16 17 18 18 AMU, মানে 1 molecule of H2O weight কত, 18 AMU। then if I am taking 1 mole of H2O, then it will weight কত, 18 গ্রাম। ক্লিয়ার হয়েছে? আন্ডারস্টুড? গ্রাম, গ্রাম। চলো এটা again, it has been noticed, সুপার ইম্পর্টেন্ট এরিয়া, সুপার ইম্পর্টেন্ট, এই তিনটে যে বলি না বিভৎস লেভেলে ইম্পর্টেন্ট অঙ্ক, এই দিয়েই বানান। মোল and molar volume, it has been noticed that 1 mole of any gas, কি বললাম, যদি any gas, whether it is chlorine, it is ammonia, it is nitrogen, it is anything, any gas, ঠিক আছে, 1 mole of any gas molecule occupy কত, 22.4 ডেসিমিটার কিউব দিক বা লিটার দিক একই ব্যাপার, ঠিক আছে, লিটার দিক বা ডেসিকিউবিক একই ব্যাপার, that will occupy এত ডেসিমিটার কিউব বা লিটার at কুছে STP। clear? at STP if you place, like this is a box, ভালো করে বোঝ, this is a box and this box এর condition is 0 degree Celsius 1 atm and you filled in 1 mole, and you filled in 1 mole, and this box area is 20 liter, this box area is কি হবে, কারণ STP তে 1 mole will occupy 22.4 liter, the volume of this particular container is 20 liter, 20 liter। গ্যাস কি করতে যাবে, অকুপাই করবে, হাফ মোল করলে থেকে যাবে, হাফ মোল করলে থেকে যাবে, ঠিক আছে। 1 মোল যদি 22.4 লিটার অকুপাই করে, হাফ মোল 11.2 অকুপাই করবে, তখন থেকে যাবে। ক্লিয়ার? আমি কি বললাম, if you place everyone if you place ধর 6.02 into 10 to the power 23, যেটাকে ব্র্যাকেটে কি লিখবো, 1 মোল, 1 মোল, ঠিক আছে।
if you place 1 mole of thing into a container, huge container, চল তোর জন্য huge container করে দিচ্ছি, huge container, ঠিক আছে, undefined volume universe, ঠিক আছে, infinite, ঠিক আছে, infinite জায়গায় চলে যায়, and if the infinite area, না ছাড় দরকার নেই, 100 লিটার, কত লিটার, মানে এখানে কত লিটার লেখা আছে, 10, এখানে কত আছে 100 লিটার, এখানে 0 লিটার, এখানে 100 লিটার করে, and if you place the thing into this container and this container temperature is কত 0 degree Celsius and কি and কত pressure কত 1 atm, this particular 1 mole once come inside this particular area, it will occupy 22.4 liter. বুঝিস, সেই কন্টেনার যত বড়ই হোক আমার ফারাক পড়ে না, it will occupy 22.4 liter. Here it will occupy. এইটাই আমি বললাম, যদি 1 মোল গ্যাসকে তুই এমন একটা কন্টেনারে ঢুকিয়ে দিস যার ভলিউম 20, তাহলে কি হবে, বাস্ট। ক্লিয়ার হয়েছে, তাহলে কি হবে, বাস্ট করে যাবে। বুঝতে পারলি কি বললাম, আন্ডারস্টুড দ্য থিং, ভেরি গুড, দ্যাট ইজ কল্ড মোলার ভলিউম। এই যে ভলিউমটা অকুপাই করে, দ্যাট ইজ কল্ড মোলার ভলিউম। The molar volume of a gas can be defined as the volume occupied, এই দেখ এটাই বলেছে, এটাই মেইন জিনিস। 1 মোল, এভরিওয়ান, এই 1 মোল, 1 মোলে থাকে কত মলিকিউল বা অ্যাটম বা হোয়াটএভার দ্য থিং ইজ, 1 মোল অফ কত থাকে 6.023 and 1 mole at STP will occupy 22.4 liter, এটাই এখানে বলে রেখেছে। দেখ SO2, how much SO2 I have taken, 1 mole of SO2, 1 mole of SO2, 1 mole SO2 এর ওজন কত হবে 64 গ্রাম। কেন, এবার একটু করে বলাবে, একটা SO2 এর ওজন, 1 SO2 weight will be 64 AMU, so 1 mole of SO2 will weight 64 gram. That 64 gram will contain how many molecules, because why it is a molecule, because it is a molecule, SO2 is a molecule, clear, 6.02 into 02 into 10 to the power 23 molecule will contain, and if I place this particular মানে 64 gram of SO2 কে যদি আমি STP তে ঢুকিয়ে দিই, it will occupy 22.4 liter. ক্লিয়ার হয়েছে? নাও হোয়াট ইজ দ্য থিং, সালফারের কটা অ্যাটম আছে 6.0, প্রত্যেকটার 6.02 করেই, ক্লিয়ার, সালফারের কটা আছে 6.0 10 to the power 23, অক্সিজেন কটা আছে, হাউ মেনি অক্সিজেন 2, সো 2 ইনটু এত, ক্লিয়ার হয়েছে? প্রত্যেকটা এলিমেন্টের কতগুলো করে থাকবে 6.02 into 10 to the power 23 টা করেই থাকবে। ওখানে ফাঁকা দেন, ভলিউমটা ক্যান্সেল দেয়নি, কেন? আমরা কোন থেকে কি ঘাস বললাম, ওটাই তো বলছিলাম তো, প্লিজ শোন, অ্যামোনিয়া, অ্যামোনিয়া 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 ইজ আ গ্যাস, NH3 গ্যাস, সো অ্যামোনিয়ার ওয়েট কত হচ্ছে 17 গ্রাম, why, because 1 molecule of ammonia will weight 17 AMU, so 1 mole of ammonia will weight 17 gram, so 17 গ্রামের মধ্যে কতগুলো থাকবে, তার মানে এটা কি নাইট্রোজেনেরও 6 পয়েন্ট, ঠিক কি না, নাইট্রোজেনের কত 6.02 10 to the power 23, how many hydrogen are there 3, so 3 into এতগুলো থাকবে, ঠিক কি না, and this total thing will occupy how much volume 22.4 liter. Here in the next way, calcium chloride is কি solid, is a salt, তো সল্টের যদি 1 মোল নিস, এই সল্টের ওজন কত হবে 117 mu, সেই সল্টারও যদি 1 মোল নিস, if you take the salt AMU, এই সল্ট কি 1 mole, that will contain 111 gram, 111 gram, that 111 gram contain কত 6.02 into 10 to the power 23, that means ক্যালসিয়ামের কত থাকবে 6.02, ক্লোরিনের 2 into 6.02, but it will not occupy 22.4 liter because it is not a gas. Clear? বুঝতে পারলি কি বললাম, বোঝা গেছে কি যায়নি বল, অঙ্ক আছে, ভেপার ডেনসিটি পরের দিন, থ্যাংক ইউ।